খুলনা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এখানে নামযজ্ঞ চলতেছে, তো যাই আমাকে এখানে নিরামিষ খাওয়াও আমরা এক সপ্তাহ। তা আজকে আমরা রান্না করবে বোধহয় সোয়াবিন। ওতে কি আনছিস? কই দেই, কই ফলটা দেই। এখন আপনারা ছাদে এইভাবে গাছ লাগাবেন, ঠিক আছে? মাটি ফেলায়। তুই কি করিস? হ্যাঁ, এই যে এখানে জল ভরা হচ্ছে। পরিষ্কার করিস ভালো করে। এটা একটা ক্যাকটাস গাছ। এই ছাদের থেকে রাস্তা দেখেন, কত সুন্দর দেখায় উপর থেকে রাস্তাগুলো, তাই না? তো এখানে কি গাছ লাগাবে তা বলে না? মাটি ফেলানো লাগবে না, এইভাবেই থাকবে। গাছ তো কুল হয়েছিল, সে কুলগুলো কি খাওয়া গেছে? একটা বেগুন গাছ। আপনাদেরকে এবার একটা বিরল প্রজাতির বেগুন দেখাবো। এই দেখেন, এই বেগুনটা সম্পূর্ণ সাদা, পুরো সাদা বেগুন। আপনারা দেখছেন কিনা এর আগে আমি জানি না। এরকম হোয়াইট বেগুন, বিরল প্রজাতির বেগুন। হ্যাঁ, আচ্ছা নিচ্ছি, তুমি এই বোতল দুটো নাও। আমরা এখন নিচে যাচ্ছি। এই দেখেন, এই হচ্ছে ডালিম গাছ। ডালিমে ফুল ধরছে, দেখছেন? এই যে দেখেন ডালিমের ফুল কত সুন্দর। ডালিম গাছ ওটা আর হবে না, টবে ডালিম গাছ লাগানো। এই তুলসী গাছ লাগানো। এই দেখেন টবের ভিতরে ফুল গাছ লাগানো। হ্যাঁ, এই ফুল গাছ করছে, পুঁই শাক লাগানো। আমরা মাঝে মাঝে পুঁই শাক দরকার এনে গেছে, ফুল গাছে ফুল হয়ে গেছে। সেদিন কতগুলো ফুল গেছে, 20 পর্যন্ত চলে গেছে। ওই ঘরের যে আপনার সার দেবেন না। আর এই পুঁই শাকটা খাইতে খুব সুস্বাদু, কারণ কি ঘরের যে সবজি কাটে, এই সবজি টবজিগুলো ওই খোসা টোসা এর ভিতরে দিয়ে দেওয়া হয়, ওইটাই সার হিসাবে ব্যবহার করা হয় এখানে। এখানে প্রত্যেকদিন অত দেওয়া লাগবে না, একটু কম করে দেখ। হ্যাঁ, হয়েছে চান না। এই যে চাল দেওয়া আছে, পাখি বাইরের থেকে আইছে, এই চালগুলো এখানে খাবে। এই যে চালগুলো বিছাই দেওয়া হলো। পাখি পোষা লাগবে না আপনার। আপনি পাখির একটু আদর যত্ন করবেন, দেখবেন যে পাখি এখানে ঠিক চলে আসবে, আইসে তাদের খাবার খেয়ে যাবে। শোনেন, মুক্ত বাতাসের যারা ঘুরে বেড়ায় তাদেরকে কখনো আপনি বদ্ধ ঘরে আটকায় রাখবেন না, খাঁচায় আটকায় রাখবেন না, কারণ এটা উচিত হবে না আপনার। খাঁচায় আটকায় রাখা মানে তাকে জেলে বন্দি করা। তারা আপনি যখনই পাচ্ছেন তা আইসে খেয়ে যাচ্ছে, আপনার ন্যাচারাল সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন, তা আপনি কেন তারা খামাখা খাঁচার ভিতরে আটকায় রাখবেন? আপনাদের আজকে দেখাবো নতুন রেসিপি, সেটা হচ্ছে এই সয়াবিন কীভাবে আপনারা রান্না করে খাবেন। আর ওই সাইডে হচ্ছে আপনার মোচাটাকে আগে সিদ্ধ করে নেওয়া হচ্ছে সুন্দর করে। দেখেন, সয়াবিনগুলো ভালো করে ধোবেন, ধোয়ার পরে এখানে গরম জলের ভিতরে সিদ্ধ দেবেন। এটা হচ্ছে আমাদের পাগলুর মেইন খাবার। হ্যাঁ, অরণ্য পাগলার অন্য খাবার করাচ্ছে, ঠিক আছে? আর নামযজ্ঞ চলতেছে না, নামযজ্ঞের ভিতরে কোনো আমিষ চলবে না, সব নিরামিষ।
এই এই হচ্ছে আপনার সয়াবিন। কীভাবে রান্না করতে হয় সেই প্রসেসটা আমি পুরো আপনাদের দেখা। এইভাবে আপনার সয়াবিনটা রান্না করবেন, মাছ মাংস বাদ দিয়ে আপনারা এগুলো খাবেন। এবং এটা রান্না করা হবে ঠিক মাংস কায়দায়। মাংস যেটা সুস্বাদু ঠিক সেটা, খালি এর ভিতরে কোনো পেঁয়াজ রসুন দেওয়া হবে না। আমার মা কি সুন্দর সয়াবিন রান্না করে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে, মাংস ছেড়ে সয়াবিন খেতে ইচ্ছে করে। মোচার ভিতরে যে মানে কষটা থাকে সেই কষটা এর ভিতর থেকে সব বেরিয়ে আসবে। এর ভিতর থেকে এখন এইটা কি যেন কষটা সিদ্ধ করে নেওয়া হয়েছে, যে এর ভিতরে যেটা কষ থাকে সেই কষটা যাতে বেরিয়ে যায়। এগুলো মানে একটু টাইলে নেওয়া হচ্ছে, আর ধুনে এটা টাইলে নেওয়া হচ্ছে। একটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দেওয়া হয়েছে, একসঙ্গে টাইলে নেওয়া হচ্ছে। ধুয়ে নেবেন সিদ্ধ করে, এইভাবে সুন্দর করে ধুয়ে নেবেন। যে জলটা আছে সেই জলটা সারাই নিতে হবে আপনার। কত সুন্দর বড় হচ্ছে। এর ভিতরে সাদা তেল দিয়ে দিলাম, সোয়াবিন করা ভাজার জন্য আর কি। সুন্দর করে ভাজা হবে তো, ভাজার জন্য করে নিগড়ে একটু পানি যদি জল যদি ওর ভিতরে না থাকে ওইভাবে নিগড়াবেন, নিগড়ে তারপরে তেলে ভাজা নেবেন সুন্দর করে। আপনারা সুন্দর করে ভেজে নেবেন ঠিক এইভাবে। দুটো শুকনো মরিচ, জিরে, এবার কিছু তেজপাতা, দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা, এটা দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে। এবার হ্যাঁ কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো দিয়ে মশলাটাকে একটু কষায় নেওয়া হবে, যখন তেল ছাড়া দেবে তখন ওর ভিতরে পানি দিয়ে দেওয়া হবে। মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। মরিচ দিয়ে দিল। এবার মোচা, ওই সাইডে মোচা রান্না করা হচ্ছে তো, মোচার রেসিপি। জিরে দেওয়া হলো কয়টা, দিচ্ছি পাপ্পা দাঁড়াও। কি সরস্বতী পুজো চান্দা? আচ্ছা দিচ্ছি। হ্যাঁ এইগুলো ওটা কি আদা দাও, তেজপাতা দেবো না, এবার একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, জল দিয়ে দেওয়া হচ্ছে। একবার ছাড়ে দেবো তো। মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার হলুদের গুঁড়ো ওর ভিতরে দিয়ে দেওয়া হলো। ওই সাইডে রান্না হচ্ছে, হ্যাঁ ওইটা হচ্ছে মোচা, আর এই সাইড হচ্ছে সয়াবিন। দুপুর হয়ে গেছে তো এই জন্য 2 চুলে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ এর ভিতরে দিয়ে দেওয়া হলো। এবার আলু কেটে রাখা আলুগুলো দেওয়া হলো, একটু ঢেকে দেওয়া হচ্ছে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। মোচাটা দিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধ করে রাখছিল যে মোচাটা, সেই সিদ্ধ করা মোচাটা এখন দিয়ে দেওয়া হলো। কি রান্না করছে কার জন্য? তুমি বলো কেন তোমার
তুমি বলে কইছো তোমাকে আগে আসো আমি যাবো তুমি বলে কইছো তা তোমাকে বাবা মুখে জানি খায় কাজ নেই খায় কাজ নেই তুমি সাপোর্ট না কি জন্য হবে তুমি এবার ঢাকনাটা নামায় ফেলানো হলো। যেহেতু তরকারিটা প্রায় হওয়ার পরে আলু গলে গেছে, এই জন্য ঢাকনাটা এখন নামায় ফেলানো হলো। সয়াবিন ফলগুলো দিয়ে দেওয়া হলো। যে সয়াবিনটা ভেজে রাখা হয়েছিল আগের থেকে তেলে, সেই সয়াবিনটা এর ভিতরে দিয়ে দেওয়া হলো। এবার আপনার 5 মিনিট ওর ভিতরে ঢেকে রাখা হচ্ছে। সয়াবিনটা দিয়ে দেওয়ার পরে 5 মিনিট ওর ভিতরে ঢেকে রাখা হচ্ছে, যাতে ওই মশলাটা সম্পূর্ণ সয়াবিনের ভিতরে প্রবেশ করে। আলুগুলো গলে গেছে, এখন এর ভিতরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেওয়া হবে। চিনি দিয়ে দেওয়া হচ্ছে। ভেজে রাখা জিরে, ধনের গুঁড়ো, জিরে এবং গরম মশলা 3টা জিনিস দিয়ে দেওয়া হলো। এবার এই ঢাকনাটা তুলে ফেলানো হচ্ছে। ওই সেই ধনে, জিরে এবং গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এটা এর ভিতর দিয়ে দেওয়া হচ্ছে। যে একটু জ্বলা জ্বলা হবে তখন নামায় ফেলানো হবে। আমাদের মোচার ঘন্ট হয়ে গেছে। এবং মোচাটা এইভাবে মিশে যাবে কিন্তু। এই দেখেন মোচার ঘন্ট হয়ে গেছে। এতে কোনো পেঁয়াজ রসুনের কোনো কারবার নাই, এতে কোনো পেঁয়াজ রসুন নাই, নিরামিষ সম্পূর্ণ। তবে আপনারা ইচ্ছা করলে এতে কিছু চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন। যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, সেহেতু নিরামিষের ভিতরে তো পেঁয়াজ রসুন যায় না, সেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি না। তবে আপনারা এটা খাওয়ার সময় মটরশুঁটি দিতে পারেন অথবা কটা ছোলাও দিতে পারেন, তাহলে আরও সুস্বাদু লাগবে। সয়াবিন হয়ে গেছে, এখন এই সয়াবিনটা নামায় ফেলানো হবে। ঠিক এইটুকু ঝোল রাখবেন। সয়াবিনটা হয়ে গেছে, এখন সয়াবিনটা নামায় ফেলানো হবে। গরম মশলা দিলেই আপনার ওই যে লালচে যে কালারটা সেটা কেটে দেবে। পেস্ট করা গরম মশলা দেবে। মোচা দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে মোচা রান্না করা হলো। সব যেন ভুলে গেছো, এই কদিন পরে রথ, সে খেয়াল আছে? বিলক্ষণ সেই খেয়াল আছে গিন্নি। হ্যাঁ, আমি তার কথাই ভাবছি। তবেই না বলছি, আমি ঠিক বুঝতে পেরেছি। বলি খালি হাতে কি এবার রথের মেলায় যাবো? হ্যাঁ, তুমি আমাকে নিয়ে এইরকম ভালো করে সুন্দর করে মাইকে মাইকে খাতে হয়, খাই দেখ, টেস্টে আলাদা। বড়দের কথা মনে হয় নাকি? হ্যাঁ না গিন্নি, মজা করলাম। আমার সত্যি খুব কান্না পাচ্ছে গিন্নি। এই ভালো কথা বলি, মা বাবা হলো এবারে রথের মেলায় গাওয়া দিয়ে জিলিপির দোকান দাও। হ্যাঁ কেমন হয়েছে? তাহলে সত্যি খুব ভালো হয় জানো। সুন্দর হয়েছে। এক মোচায় ভাত খাওয়া যাবে। আমি তোমাকে সাহায্য করবো। মোচার ঘন্ট কেমন হয়েছে? যাও না, সুন্দর যাও বলতে লবণ মহারাজ তোমাকে নিরাশ বইনি বলতে নেছো কি ওটা? সয়াবিনের তরকারি। হ্যাঁ, খাও। এইবারে রথের মেলায় একটি নামযোগ্য হচ্ছে তো, এই জন্য আর কি নিরামিষ সত্য হয়েছে। খাও। কি বলছেন মহারাজ? তুমি চুপ করো। কিসের দোকান দিতে যাও গোপাল? ঠিক তাই, গোপাল দোকান দিয়ে সেটা টমেটো, ওটা টমেটো ভালো লাগতেছে কাতি। আর সয়াবিন কেমন হয়েছে? মহারাজ, আপনি যদি আমাকে কিছু অর্থ সাহায্য করেন